পূর্বী খবর। আমাদের যে বিক্ষোভ সভা ছিল, সকলেই জানেন যে আমাদের দেশের মোদী সরকার আসলে সরকার তো নয়, এই দেশকে চালাচ্ছে चार गुजराती इस देश को चला रहे हैं। 2 गुजराती बेच रहा है, 2 गुजराती खरीद रहा है। मोदी अमित शाह बेच रहे हैं, अदानी अंबानी खरीद रहे हैं। यही मोदी सरकार पूंजीपतियों के हित में 4টে নতুন শ্রম কোড যে এতদিন ধরে স্বাধীনতার পর থেকে আমাদের দেশের শ্রমজীবী মানুষ নিজেদের অধিকারগুলো অর্জন করেছিলেন। 8 ঘন্টা কাজের দাবি, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি মতন সামাজিক সুরক্ষা, কারখানাতে শ্রমিকদের কিছু অধিকার ছিল। আমরা বলি সেই অধিকারগুলো যথেষ্ট হয়তো ছিল না, কিন্তু ছিল। ইচ্ছা করলে মালিক শ্রমিকদেরকে বার করতে পারতো না। এখন এই মোদী সরকারের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে এই বিলগুলোকে তারা এই কানুন শ্রম আইনগুলোকে তিনি বাতিল করছেন। নতুন শ্রম কোড, যে শ্রম কোড বলছে যে 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজের দাবি হবে। নতুন শ্রম কোড বলছে যে সামাজিক সুরক্ষার দায় সরকার বা মালিক নেবে না। এই জন্য পিএফ, ইএসআই মতন সামাজিক সুরক্ষাকে বাতিলের দিকে সরকার এগোচ্ছে। হায়ার এন্ড ফায়ার নীতি চালু করেছে। একজন শ্রমিককে বার করার জন্য আর কোনো শ্রম দপ্তরের পারমিশন লাগবে না। শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার খর্ব করছে। আগে ছিল যে 10 জন 20 জন শ্রমিক থাকলে একজন শ্রমিক ইউনিয়ন করতে পারতো, এখন বলছে না, ওই সংখ্যা বাড়িয়ে 300 করা হচ্ছে। অর্থাৎ বুঝুন, ছোট যে কোনো কারখানাতে যেখানে 300 ওয়ার্কার নেই সেখানে কোনো শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার থাকবে না। লেবার কোড, যদি মালিকের কোন সিদ্ধান্ত শ্রমিকের বিরুদ্ধে থাকতো সে লেবার কোর্টে অ্যাপিল করতে পারতো। লেবার কোর্ট মোদী সরকার তুলে দিচ্ছে, অর্থাৎ আপনাকে মালিক বার করবে, আপনি তার বিরুদ্ধে লেবার কোর্টে যেতে পারবেন না। শ্রম দপ্তরের ভূমিকা কার্যত খর্ব তুলে দেবে, শ্রম দপ্তরে কোনো কমপ্লেন করতে পারবেন না। মোদী সরকার বলছে যে পূজা বোনাস যা অধিকার ছিল, ভিক নয়, এই পূজা বোনাস মালিক নিজের ইচ্ছা মতন ঠিক করবে। যা আমরা মনে করছি শ্রমিকদের গলা টিপে হত্যা করা হচ্ছে, তাদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই CI2 গোটা দেশ জুড়ে এই শ্রমজীবী মানুষের উপর যে অধিকার, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে মজদুর বিরোধী যে লেবার কোড, এই লেবার কোডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই লেবার কোড প্রত্যাহার করতে হবে। আজকে আমরা CI2 রানীগঞ্জ কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভা করেছি। লেবার কোডের যে 4টে লেবার কোডের প্রতিলিপি আমরা তা পুড়িয়েছি এবং আগামী কালও এই আন্দোলন চলবে। আগামীকাল জানেন যে বস্তি উচ্ছেদ হচ্ছে। একদিকে মানুষের অধিকার কারো, আর অন্যদিকে মানুষকে তার রুট থেকে উচ্ছেদ করে দাও। আজকে নেপালি ধাওড়া, আজকে গোটা কাঠগাদা এই অঞ্চল, গোটা অঞ্চল জুড়ে এই বাঁশের প্লট সব জায়গা থেকে রেল উচ্ছেদ করছে। এটা ছিল বাঁশে, এখনো বাঁশের কারখানা খোলেনি, বাঁশের শ্রমিকরা পাওনা পায়নি। তা সত্ত্বেও উচ্ছেদ করছে, গায়ের জোরে নোটিশ দিচ্ছে। আমরা এই নোটিশ মানি না। মানুষ সরকার তৈরি করেছে, সরকারের এই যে মানুষ বিরোধী যে নোটিশ, এই নোটিশকে প্রত্যাখ্যান মানুষ করবে। কালকে চেহারা দেখবেন রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে সমস্ত মানুষ যারা উচ্ছেদ করবে। আমরা বলেছি উচ্ছেদ হাটাও আর শ্রমিক যে মানুষের অধিকারকে সুরক্ষিত রাখো, এই দাবিতে কালকে বস্তি এবং CI2 সংগঠনের পক্ষ থেকে আন্দোলন হবে। ওসিপি তো এই তো দেখেন পুকুর দখল থেকে শুরু হয়েছে, পুকুর দখল হচ্ছে, ইলেকট্রিক পোল বিক্রি হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ ছিল, বলেছিল বাঁশের নাকি মমতা ব্যানার্জি আসবেন, ওই মলয় ঘটক আজকে শিল্পমন্ত্রী তাকে জিজ্ঞেস করবে, বলেছিলেন যে কারখানা গেটে এসে বাঁশের কারখানা খুলবে। আমাদের পদযাত্রা আমরা বাঁশের কারখানা থেকে করব। বাঁশ কারখানা খুললো, কি খুললো? লোহা বিক্রি হয়ে গেল। তৃণমূল চোরদের সরকার, আর যারকে সমর্থন করছে, তলায় তলায় জোট করেছে এই মোদী সরকার। উপরে হিন্দু মুসলমান লড়াই করছে আর তলায় তলায় ভোট নেওয়ার জন্য বাংলাটাকে শেষ করছে। পশ্চিম বর্ধমান জেলা জার্মানি রুল অঞ্চল বলা হতো, আজকে বলুন যে ওই কারখানা তো খুললো না, ওই কারখানা বন্ধ হয়ে গেল। বাঁশের কারখানা খুললো না, বাঁশের কারখানা উচ্ছেদ হচ্ছে। আজকে যে ওসিপি বলছে না, ওসিপি কি পুঁজিপতি মালিকদের, মোদী যা বলছে তাকে মেনে নিচ্ছেন। এসআইআর এর বিরোধিতা করেছিলেন, মনে আছে যে এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবো না। আজকে মোদী সরকারের সিদ্ধান্তকে সব থেকে বেশি ইমপ্লিমেন্ট করছে মমতা ব্যানার্জি। আজকে নির্ভুল ভোটের তালিকা যদি হতো তাহলে এসআইআর প্রয়োজন ছিল? এসআইআর নামে মানুষকে হ্যারাস করছে, কাগজ খুঁজে নিয়েছো। আরে মুখ্যমন্ত্রীর কাগজ আছে, প্রধানমন্ত্রীর কাগজ আছে, তিনি না নিজের ডিগ্রি দেখাতে পেরেছেন? আজকে এইসব করে মানুষকে শুধু হ্যারাসমেন্ট করছে মোদী এবং মমতা সরকার। এই যে বাঁশের নিয়ে ওসিপি নিয়ে বলছে না, ওসিপিটা কি হবে? ওসিপি খোলা মুখ হবে, আর খোলা মুখ হচ্ছে না। আজকে নারায়ণপুরের অবস্থা কি আপনারা জানেন না? আজকে একদিকে কয়লা খনি যেগুলো সরকারি ছিল, যারা রেভিনিউ দিত সেটাকে বন্ধ করছে। আমরা কয়লা খনির বিরুদ্ধে নয়, কিন্তু কয়লা যদি উত্তোলন না হয় তা পাওয়ার প্ল্যান্ট চলবে কি করে? দেশে ম্যাক্সিমাম রেভিনিউ দেয়। একদিকে মোদী সরকার বলছেন যে কয়লা খনি নাকি ঢুকছে, আর অন্যদিকে খোলা মুখ করছে ওসিপি। কে মাল কামাবে? মাল কামাবে কে? ওইদিকে আদানি আম্বানির কাছে টাকা খাবে ওই কর্পোরেটের কাছ থেকে মোদী সরকার, আর নিচুর তলাতে তৃণমূলের চোর যারা, তারা এই ওসিপি করে গোটা রানীগঞ্জটাকে ধসের। জানেন না যে রানীগঞ্জ হচ্ছে একটা ধস কবলিত এলাকা? আজকে যে কোনো সময় রানীগঞ্জ একটা ডেঞ্জারাস জায়গাতে পড়ে আছে, জ্বলছে, রানীগঞ্জ ইজ বার্নিং। তা সত্ত্বেও
জেনে শুনে আজকে গোটা ওসিপিটাকে আজকে মানুষকে উচ্ছেদ করবে আর ওই জমিকে লিজ দেবে, বিক্রি করবে ওখানে, আর এই তৃণমূলের লোকরা মাল কামাবে। আমরা তীব্র প্রতিবাদ করেছি, ওসিপি আমরা হতে দেবো না। মানুষ এই যে স্ট্যান্ডিং কমিটি গঠন হয়েছে, আমরা সব মানুষকে নিয়ে গণকনভেনশন করবো, যাতে কৈলাখানি বাঁচাতে পারি আর রানীগঞ্জ বাঁচাতে পারি। এই আমাদের। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।